হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কীভাবে ট্রান্সফার করবেন, যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে। তো প্রথমে আপনারা গুগলে এসে রেশন কার্ড লিখে সার্চ করার পরে এই যে প্রথমে যে রেশন কার্ড রয়েছে, এই রেশন কার্ডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের, সেই ওয়েবসাইটে চলে আসবে। তারপর সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন, দেখুন ফর্ম নাম্বার 14, এই ফর্ম নাম্বার 14 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিছু করবেন না, শুধুমাত্র এন্টার মোবাইল নাম্বারের জায়গায় যে মোবাইল নাম্বারটা ফ্যামিলিতে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। অর্থাৎ যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তো আমি একটা মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আমরা ওটিপিটা আসার জন্য অপেক্ষা করছি। আমাদের ওটিপি চলে এসেছে, তো আমরা এখানে ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। ওটিপিটা ইনপুট করে দেওয়ার পরে এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরপরই দেখবেন যে ওই ফ্যামিলি আইডিটা পুরোপুরি লগইন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন এবার এই ফ্যামিলিতে যে কজন রয়েছে প্রত্যেকের নাম, ফাদার্স নেম এবং রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, স্ট্যাটাস সব কিছু এখানে পরপর শো হচ্ছে। প্রত্যেকের এগুলো সব এখানে শো হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, সোজা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম 14। তো এখানে এটা শুধুমাত্র শিফটিংয়ের জন্য, ইন্ডিভিজুয়াল একজনের। তো এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। তারপরে আপনি এই লিস্ট থেকে কাকে ট্রান্সফার করতে চাইছেন, তো যে রেশন কার্ডটা অর্থাৎ যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেটা ঠিক চিহ্ন করে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনি যে ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন অর্থাৎ ট্রান্সফার করে যে ফ্যামিলিতে পাঠাতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো আমি সেই ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করে দেখাচ্ছি। তো রেশন কার্ডের নাম্বারটা এখানে আমি ইনপুট করছি। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে এখান থেকে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ এই রেশন কার্ডটা কী ক্যাটাগরির সেটা সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আবার একটা লিস্ট চলে আসবে। অর্থাৎ যে ফ্যামিলিতে ট্রান্সফার করছি সেই ফ্যামিলির পুরো লিস্ট এখানে চলে আসবে, যেটা আমি কার্ড নাম্বার এক্ষুনি ইনপুট করলাম। সেই ফ্যামিলির পুরো লিস্টটা আপনারা দেখে নেবেন যে নামগুলো ঠিকঠাক আছে কিনা। দেখার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করছেন সেইটা এখানে নাম শো হবে এবং যে ফ্যামিলিতে ট্রান্সফার করছেন তারও একজনের নাম শো হবে। তো এখান থেকে আপনারা ওই ফ্যামিলির হেড অফ ফ্যামিলি অর্থাৎ যে হেড রয়েছে সে এই যাকে ট্রান্সফার করছি এনার সম্পর্কে কি হয় সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো যদি আমি এখান থেকে একটা চুজ করে দিলাম যে হেড, মানে উনি হচ্ছেন ওই ফ্যামিলির হেড, আমি এটাকে চুজ করে দিলাম। অথবা যদি কোনো সম্পর্ক থাকে সেটা এখান থেকে আপনারা এই লিস্ট থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হেড রেখে কি করলাম, এবারে নিচে রিজন কী কারণে আমি শিফটিং করছি, তো এখান থেকে আমাকে 3টে অপশান রয়েছে, ডিভোর্স বা সেপারেশন বা ম্যারেজ। তো আমি ম্যারেজ, সেই কারণে ম্যারেজটাকে সিলেক্ট করলাম। এরপরে আমার এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এখানে দিতে হবে। তো ম্যারেজ সার্টিফিকেট আমি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম, সেটা আমি এখানে ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এটা 100 কেবির মধ্যে রাখতে হবে। ওটাকে রেখে নেক্সট করলে আপনার এখানে আবার গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নাম্বারে আবার একবার একটা ওটিপি যাবে। তো 4 সংখ্যার ওটিপি। এই ওটিপিটা আসার জন্য আমরা একটু অপেক্ষা করছি। তারপর ওটিপি চলে আসলে এখানে ওটিপিটা ইনপুট করে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। তো ওটিপি চলে এসেছে, আমি ওটিপি দিয়ে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার ফর্মটা সাবমিটেড হয়ে গেছে, অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফারের বিষয়টা ফর্মটা 14 নম্বর ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এখানে আর কিচ্ছু করতে হবে না, আপনার কোনো রিসিপ্ট বা কিছুই বার করতে হবে না। আপনি পরে স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েই। শুধুমাত্র যে মোবাইল নাম্বারে আপনারা ওটিপি দিয়েছেন অর্থাৎ যে ফ্যামিলির রেশন কার্ড আপনি লিঙ্ক করছেন সেই ফ্যামিলির সেই মোবাইল নাম্বারটা আপনার থাকলেই হবে। তো এখানে আপনি পুনরায় পরবর্তীতে লগইন করে আবার এই ফর্ম 14ই দেখবেন স্ট্যাটাস চেক একটা অপশান থাকবে। এখানে অটোমেটিক্যালি স্ট্যাটাস চেক অপশানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনার কতদূর কাজটা এগিয়েছে সেটা এখানে দেখা যাবে। তো এভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনারা রেশন কার্ডটা বার করে নিতে পারবেন অনলাইন থেকেই। তো বন্ধুরা এভাবেই আপনারা রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।